আর আমি এখন চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলাতে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে গঙ্গাসাগরে। আর কথাতেই আছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। তো সত্যি কি গঙ্গাসাগর একবার না বারবার যাওয়া সম্ভব, সেই সব নিয়েই হচ্ছে আজকের ভিডিও। কথাতেই আছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। সত্যি কি গঙ্গাসাগর একবার না বারবার যাওয়া সম্ভব? গঙ্গাসাগর মেলা প্রতি বছর জানুয়ারি মাসের 10 থেকে 14 তারিখের মধ্যে শুরু হয়ে থাকে। এই গঙ্গাসাগর মেলা হলো কুম্ভ মেলার পরেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। ভক্তগণরা পুণ্য আদায়ের টানে প্রতি বছর ছুটে আসে এই গঙ্গাসাগর মেলায়। আপনারা কিভাবে গঙ্গাসাগর পৌঁছাবেন খুব কম খরচে, সেই সব নিয়েই হলো আজকের ভিডিও। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম বাইরে। পেছনে দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বললামই। আর গঙ্গাসাগর পৌঁছাতে গেলে আমাদেরকে আজকে পৌঁছাতে হবে হচ্ছে নামখানা স্টেশন বা কাকদ্বীপ স্টেশন। আর এই নামখানা কাকদ্বীপ স্টেশনে যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, সেই সব ট্রেনগুলো আমাদের শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে ছাড়ে। তো কিছু কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এখন আমরা যাব হচ্ছে 5টা 20 যে নামখানা লোকাল আছে সেই ট্রেনে করে আমরা এখন চলে যাব হচ্ছে কাকদ্বীপ স্টেশনে। আর সোদপুর থেকে আমার একটা বন্ধু আসছে, দেখি ও যদি লেট করে ফেলে তাহলে কিন্তু এই 5টা 20 ট্রেনটা কিন্তু আমরা ধরতে পারবো না। তারপরে ট্রেন আছে হচ্ছে একদম 7টা 14-তে। তো চলুন এখন ভেতরে যাব, দিয়ে সাউথ ডিভিশন থেকে আমরা টিকিট কেটে একদম সোজা চলে যাব হচ্ছে সাউথ ডিভিশন প্ল্যাটফর্মে। আর এই সামনেই হচ্ছে সাউথ ডিভিশনের টিকিট কাউন্টার, এখান থেকে আমরা এখন টিকিট কাটবো। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন। আর আমাদের 5টা 20 নামখানা লোকাল দিয়ে দিয়েছে হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল 5টা 20। আর ঠিক রাইট টাইমে 5টা 20-তে আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে নামখানার উদ্দেশ্যে। জার্নিটা অনেকটাই বড়, প্রায় 3 ঘন্টা টাইম লাগবে আমাদের পৌঁছাতে। তো এখন আর কিছু দেখাচ্ছি না, একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাদের পৌঁছাতে হবে কাকদ্বীপ স্টেশন। আর কাকদ্বীপ পৌঁছানোর জন্য আপনারা ট্রেন পেয়ে যাবেন শিয়ালদা রেলওয়ে সাউথ ডিভিশন থেকে। সাউথ ডিভিশন থেকে অনেক ট্রেন নামখানার উদ্দেশ্যে রওনা দেয়, সেই ট্রেনেই আপনাদের চড়ে বসতে হবে। মোবাইল অ্যাপে সার্চ করলে আপনারা মাত্র 2টি ট্রেনের নাম দেখতে পাবেন, কিন্তু লক্ষ্মীকান্তপুরগামী সব ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ হয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। আমি কিছু কিছু ট্রেনের নাম ও সময়সূচি স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা বেরিয়ে পড়ুন 5টা 20 নামখানা লোকাল ধরে, তাহলে আপনারা দিনের দিন গঙ্গাসাগর ঘুরে আবার বাড়ি পৌঁছে যেতে পারবেন। এইমাত্র আমরা এখন কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন প্রায় 40 মিনিট লেট। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8টা 20। আর আমাদের এই কাকদ্বীপ স্টেশনে ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 7টা 40-এ। 40 মিনিট ট্রেন লেট। তো চলুন এবার 2 নম্বর প্ল্যাটফর্মে ওইদিকে যাব, দিয়ে আমরা ওখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো করে যাব হচ্ছে ফেরিঘাটে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের ট্রেন কিন্তু দেবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে আছে হচ্ছে ফ্লাইওভার পার করে 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর 2 নম্বর প্ল্যাটফর্মের এদিক দিয়ে সরু একটা রাস্তা আছে, এটাই বাইরের দিকে গিয়েছে। এখান দিয়ে আমরা বেরিয়ে এখন যাব হচ্ছে টোটো স্ট্যান্ডে। আর এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ড থেকে আমরা এখন টোটো ভাড়া করে আমরা এখন চলে যাব হচ্ছে লট নাম্বার 8-এ। কাকদ্বীপ স্টেশন থেকে লট নাম্বার 8 পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়লো পার হেড 20 টাকা। তো কাকদ্বীপ স্টেশন থেকে আমাদেরকে টোটোতে নামিয়ে দিল হচ্ছে লট নাম্বার 8-এ। আর এখানে আমাদের পার হেড শেয়ারে ভাড়া নিল হচ্ছে 20 টাকা করে। আর আপনারা যদি রিজার্ভে আসেন তাহলে ভাড়া পড়বে 100 টাকা মতো। আর এই ভাড়া যখন মেলা শুরু হয়ে যাবে, জানুয়ারি মাসের প্রায় 12-13 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাবে, তখন এই ভাড়া 20 টাকা থেকে প্রায় 40 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লট নাম্বার 8-এর টিকিট কাউন্টার। এখান থেকেই আমরা টিকিট কাটলাম। টিকিট নিল হচ্ছে 9 টাকা করে। তার
আমরা টিকিট কেটে এখন জেটির দিকে আগিয়ে এসেছি, আর এত ভিড় সেই জন্য সামনে জেটির এখানে আমাদেরকে আটকে দিল। আর এই যে জেটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে গেটে তালা মেরে দিয়েছে, সামনের লোকজন আগিয়ে যাবে তারপরে আমাদেরকে আবার ছাড়বে। মানে এখনো কিন্তু মেলা শুরু হয়নি, কিন্তু পেছনের ভিড়টা একবার দেখুন। মেলা তো শুরু হতে চলেছে জানুয়ারির 10, 12, 13 এরকম টাইম থেকে মেলা শুরু হবে, কিন্তু তার আগে মানুষজনের চাপ দেখুন শুধু। গঙ্গাসাগরের মানে ক্রেজটা কত। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই হেসেলের যে আমরা টিকিট কাটলাম 9 টাকা করে, এটা কিন্তু যখন মেলা স্টার্ট হয়ে যাবে তখন পার হেড কিন্তু 40 টাকা করে টিকিটের ভাড়া হয়ে যাবে। দুপা হাঁটতেই দেখি দাঁড়িয়ে রয়েছে আমাদের 9:30-এ ছেড়ে যাওয়া ভেসেল। সেই দিকেই এগোতে থাকলাম। আপনারা যারা লট নাম্বার 8 থেকে ভেসেলের টাইম টেবিল নিয়ে চিন্তিত, তাদের জন্য বলছি, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিলটি ডাউনলোড করে নিন। সেখানেই আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিনের ভেসেলের টাইম টেবিল। লোক দেখুন একবার শুধু। বোট ছাড়তে ছাড়তেই আপনাদের পিছু করা শুরু করবে শ্রীগাল নামক কিছু পরিযায়ী পাখি। বোটের মধ্যেই বিক্রি হচ্ছে তাদের খাওয়ানোর জন্য কিছু খাবার। আপনারা চাইলে খাবার কিনে তাদের খাবার দিতে পারেন। গঙ্গাসাগর আসেন সবাই পুণ্য আদায়ের জন্য। হয়তো পাখিগুলোকেই খাবার দিয়ে পুণ্যার্থীরা তাদের পুণ্য অর্জন শুরু করেন। 40 মিনিট বোট সফরের পরেই আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাট। মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স। চলুন আমরা জেটি ঘাট পেরিয়ে এখন বাইরের দিকে যাব। বাইরে গিয়ে দেখি টোটো অটো কি পাওয়া যায়, সেগুলো আমরা ভাড়া করে তারপরে আমরা পৌঁছাবো হচ্ছে কপিলমুনির আশ্রমে। মানে এখনো মেলা স্টার্ট হয়নি, তাতেই এত ভিড়। মানে যখন মেলা শুরু হয়ে যাবে মানে তখন কি পরিমাণে ভিড় হবে একবার আপনারা ভাবুন। মোটামুটি জানুয়ারির 10 তারিখ থেকে মেলা শুরু হওয়ার কথা আছে, তো একবার ভিড়টা একবার দেখুন, এখনই এরকম ভিড়। আপনারা যারা ক্রুজে করে একটু ডিলাক্সভাবে গঙ্গাসাগর আসতে চান, তারও ব্যবস্থা রয়েছে। কলকাতা মিলেনিয়াম ঘাট থেকে অথবা ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে ক্রুজ আসে এই গঙ্গাসাগরে। ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর ডান দিকেই দেখতে পাচ্ছেন মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা আছে, আর সামনেই হচ্ছে গেট। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। আর এই যে ওপরে লেখা আছে সংহতি তীর্থ। আর এই চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব মেলারই প্রস্তুতি চলছে সব। মানে 10 তারিখ থেকে যখন মেলা স্টার্ট হয়ে যাবে, 10, 11, 12 এরকম তারিখ থেকে মেলা স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই সবেরই প্রস্তুতি চলছে। আর জেটি থেকে নেমেই আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে টয়লেট, আপনারা এখানে ওয়াশ হয়ে নিতে পারেন। আর এই যে ব্যারিকেডগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু মেলার প্রস্তুতি চলছে। আর ডান দিকে আছে হচ্ছে কালী মায়ের মন্দির। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখি কিসে যাওয়া যায়। সব কিছুই আপনাদেরকে তো ইনফরমেশান দিতেই আছি আর দিতে থাকবো। এই যে হেসেলের ঘাট, এই ঘাট দিয়ে আমরা বেরিয়ে এসে ধার দিয়ে লাইন দিয়ে অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখানে সকালে টিফিন করে নিতে পারেন। আর এইখানে যে দোকানটা, এই দোকানটায় কিন্তু একদম খাবার খাবেন না, একদম জঘন্য খাবার। আমরা প্রথমবার এসেছি, সেজন্য প্রথম ঢুকেছি, খেতে হলো বাধ্য হয়ে। কিন্তু আপনাদেরকে বলছি এই দোকানটাতে কিন্তু একদমই খাবেন না। আশেপাশে দোকানগুলোতে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন এখানে আপনারা টিফিনটা সেরে এবার সামনের দিকে রওনা দিতে পারেন। আর এই যে আপনাদেরকে বললাম এই দোকানটা, এই দোকান থেকেই আমরা পেটাই পরোটা খেলাম, 150 নিল হচ্ছে 20 টাকা করে। কিন্তু আপনাদেরকে বললাম এই দোকানটাতে কিন্তু একদমই ঢুকবেন না। খাওয়া দাওয়া করে এই যে টোটো স্ট্যান্ডে এলাম, এইগুলো জানতে পারলাম যে এগুলো লোকাল লোকদের জন্য, এগুলোতে মানে ট্যুরিস্টরা কিন্তু যায় না। আর ট্যুরিস্টরা গঙ্গাসাগর মানে কপিলমুনি আশ্রম পর্যন্ত যেতে গেলে ওই সামনের দিকে আগিয়ে যেতে হবে,
ওখানে বাস যায়, ম্যাজিক ভ্যান যায়, অটো যায়। চলুন সামনের দিকে আগিয়ে যাই। আর এখানে বেশ ভালোই গরম, এই দেখতেই পাচ্ছেন। হুডি পরেছিলাম, হুডিটা ছেড়ে ফেললাম, বেশ ভালো গরম এখানে। আর এই গঙ্গাসাগর মেলার সময় কত না? 1000 টাকা। 1000 টাকা রিজার্ভ? আসা যাওয়া? না না, ছাড়া। তাহলে শুধু যাওয়া আর আসারটা? আসা আমার 1000, মানে দুটো মিলে মানে 2000 নেবে গঙ্গাসাগর? আপ ডাউন 2000। 2000। আচ্ছা। এখানে ম্যাজিক ভ্যানে ভাড়া নিচ্ছে কপিলমুনির আশ্রম পর্যন্ত হচ্ছে পার হেড 50 টাকা করে। আর আপনারা যদি রিজার্ভে যেতে চান তাহলে এখন এই মেলার আগে রিজার্ভে ভাড়া চলছে হচ্ছে 800 টাকা করে যাওয়া, 800 টাকা করে আসা। আর এই ম্যাজিক ভ্যানের ভাড়াটা যখন মেলা স্টার্ট হয়ে যাবে তখন ভাড়া হয়ে যাবে 1000 2000 টাকা, মানে আপ ডাউন। আর এইদিকে লাইন দিয়ে সব অটো দেখতে পাচ্ছেন। এই অটোগুলো কিন্তু এখন যাবে, কিন্তু যবে থেকে মেলা স্টার্ট হয়ে যাবে তার 2 দিন আগে থেকে বন্ধ হয়ে যাবে অটো যাওয়া। মানে 8 তারিখ থেকে এই অটো চলাচল পরিষেবা পুরো বন্ধ হয়ে যাবে। আর এখন অটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে 40 টাকা করে মাথা পিছু, আর রিজার্ভে ভাড়া হচ্ছে 400 টাকা করে, আপ ডাউন করলে 800 টাকা। আর ম্যাজিক ভ্যানের স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড পেরিয়ে সেই সামনে যে পড়বে হচ্ছে বাস স্ট্যান্ড। তো চলুন এখানে বাসে কেমন কি ভাড়া চলছে এখন এই মুহূর্তে সেটা একবার জিজ্ঞাসা করে নিই। আর এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে বাস স্ট্যান্ডে। যে দেখতে পাচ্ছেন প্রচুর বাস এখানে দাঁড়িয়ে আছে, সব কিন্তু যাবে হচ্ছে কপিলমুনির আশ্রম পর্যন্ত। আমরা কচুবেড়িয়া ঘাট পার করে এসে যে বাস স্ট্যান্ডে এসেছিলাম, বাস স্ট্যান্ডে আমরা বাসে চেপে পড়েছি দেখতেই পাচ্ছেন। আর এখন ঘড়িতে বাসছে হচ্ছে 10টা 55। তো কপিলমুনির আশ্রম কখন গিয়ে পৌঁছায় সেটা আপনাদেরকে পরে বলছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:15, আর আমাদেরকে বাস এই মুহূর্তে এখন নামিয়ে দিলে হচ্ছে এই বাস স্ট্যান্ডে, এখানে কপিলমুনি আশ্রমের এখানে যে বাস স্ট্যান্ড আছে এইখানে নামিয়ে দিল। আর বাসে টাইম লাগলো হচ্ছে 40 মিনিট। চলুন এখান থেকে এবার সামনের দিকে আগিয়ে যাব, দিয়ে আমরা এগাবো হচ্ছে কপিলমুনি আশ্রমের দিকে। আর এই বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন প্রচুর বাস দাঁড়িয়েছে এখানে, মানে সব কিন্তু এই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যেই কিন্তু এখানে এসছেন। আর আমাদের পার হেড বাসে ভাড়া লাগলো হচ্ছে 40 টাকা করে। আর বাস স্ট্যান্ডে নেমে এখান থেকেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে টোটো কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য। এইমাত্র আমরা টোটো করে চলে এলাম হচ্ছে কপিলমুনির আশ্রম, পেছনে দেখতেই পাচ্ছেন। আর টোটোতে ভাড়া নিল হচ্ছে 15 টাকা। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যে যখন মেলা শুরু হয়ে যাবে মেন রোডের ওপরে কিন্তু কোনো টোটো অটো মানে ছোট গাড়ি কিন্তু চলবে না, যা চলবে সব বড় গাড়ি, যেমন হাতি, ম্যাজিক গাড়ি, তারপরে বাস, এইগুলো চলবে বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ড থেকে কিন্তু পায়ে হেঁটেই কিন্তু আপনাদেরকে এই আশ্রম পর্যন্ত আসতে হবে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গঙ্গাসাগর মেলার কপিলমুনি আশ্রম। পেছনে দেখতেই পাচ্ছেন কপিলমুনির আশ্রম। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, কিন্তু একবার না বারবারও হতে পারে, সেটাই আপনাদেরকে বলছি। কারণ এখনকার যাতায়াতের পরিষেবা অনেক উন্নত হয়েছে, কিন্তু আমার লাইফে এটা প্রথম, সেটা আমি অতটা বলতে পারবো না। কিন্তু আগে যারা এসেছেন সেটা কেমন ছিল সেটা আপনারাই বলতে পারবেন। কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে এখন যাতায়াতের পরিষেবা অনেকটাই উন্নত। আপনারা চাইলে একবার নয় বারে বারে আসতে পারেন হচ্ছে এই গঙ্গাসাগর মেলার কপিলমুনি আশ্রমে। আর আপনারা যারা এখানে পুজো দেবেন তাদের জন্য আছে হচ্ছে ডালার গেট। এখানে কিন্তু বাইরে কোনো ডালা পাওয়া যায় না, এখানে কিন্তু মন্দিরেরই এরিয়ার ভেতরে ডালার গেট সিস্টেম আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর 6 নম্বর, আরও পাশে ওইদিকে আছে 3 4 2 1, এরকম 6খানা গেট আছে। তো এইখানেই ডালা পাওয়া যায়, সেখান থেকেই আপনারা ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। চলুন এখন ভেতরের দিকে যাব, দেখি কেমন কি ডালার দাম পড়ছে। চলুন। আপনার কাছে কত কত ডালা আছে একটু বলুন। আমার কাছে 50 টাকা থেকে ডালা শুরু, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত ডালা আছে। যে যেরকম ক্ষমতা অনুযায়ী নিতে পারে, আমরা সাজিয়ে দিতে পারি এরকম। তো এখনই তো এই কাকুর মুখে আপনারা শুনলেনই যে ডালার কেমন দাম আছে। 50 টাকা থেকে এখানে ডালা শুরু, একদম 200 250 500 পর্যন্ত, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা ডালা এখানে পেয়ে যাবেন। বা আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে আপনারা নিজেদের মতো ডালা সাজিয়ে নিতে পারেন। আর আপনারা এখানে যেসব
ডালার দোকানগুলো দেখছেন, এখানে কিন্তু সব দোকানে কিন্তু সেম রেট। এটা এখানকার সরকারি রেট, এটা আপনারা সব দোকানে কিন্তু একই রেটেই এখানে ডালা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ডালার রেট তো আপনাদেরকে বলেই দিলাম, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডালা কিনে আপনারা এখানে পুজো দিতে পারেন। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে কপিলমুনি আশ্রমের সামনে। মানে লোকজন দেখুন, এখনও কিন্তু মেলা শুরু হয়নি, তাই এত লোকজনের চাপ। আর এই কপিলমুনি আশ্রমে কিন্তু গোটা ভারতবর্ষ থেকে, প্রত্যেক রাজ্য থেকে কিন্তু লোকের সমাগম হয় এইখানে। আর যারা হিমালয়ের যারা নাগা সাধু আসে, তারাও কিন্তু এইখানে আসে এই মেলার সময়। কপিলমুনি মন্দির হল ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি হিন্দুদের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি। কপিলমুনি এখানে তপস্যা করেছিলেন বলেও মনে করা হয়। নতুন মন্দিরটি 1974 সালে তৈরি করা হয়েছিল। মন্দির ও মন্দির প্রাঙ্গণটি গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় মাঝে মধ্যেই ভরা কোটাল ও ঘূর্ণিঝড়ের সময় মন্দির প্রাঙ্গণে নদী ও সাগরের জল প্রবেশ করে। আর কপিলমুনি আশ্রমের ঠিক ডান সাইড দিয়েই আপনারা পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন, নানান ধরনের খাবারের দোকান আছে, ডাবের দোকান আছে, ফুচকার দোকান আছে, আখের রসের দোকান আছে, প্রচুর ধরনের দোকান এখানে আছে। আপনারা এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরে কিছু কাজ চলছে, কারণ সামনেই জানুয়ারির 10 তারিখ থেকে এখানে মেলা শুরু, সেই জন্য রঙের কাজ চলছে। কপিলমুনি আশ্রমকে আরও সুন্দর করে সাজানো হচ্ছে মেলার জন্য। এখন কপিলমুনি দেবের আশ্রমের ভেতরে আমরা প্রবেশ করব, দিয়ে ভেতর থেকে দেখে আসি। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা সেটাও আপনাদেরকে জানাবো। যদি ক্যামেরা যদি অ্যালাউ থাকে তাহলে তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। চলুন ভেতর থেকে ঘুরে আসি। আর আশেপাশে এখনও অনেক কিছু দেখার আছে, তো ভিডিওটির সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন এইমাত্র আমরা প্রবেশ করছি ভেতরে। আর এই হচ্ছে আশ্রমের ভেতর। এখানে লাইন দিয়ে নানান দেবদেবীদের মূর্তি আছে। ইনি হলো কপিলমুনি। আর এই হচ্ছে আশ্রমের ভেতর, খুব সুন্দর, একদম ঠান্ডা রুম। বাইরে যা গরম, মানে ভেতরে পুরো ঠান্ডা। তো বন্ধুরা, আশ্রমের ভেতর তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এখানে জানতে পারলাম হচ্ছে এখানে জুতো রাখার কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর মেলার সময়ও কিন্তু কোনো কাউন্টারের এখানে ব্যবস্থা হয় না। এখানে যখন মেলা হয় তখন কিন্তু মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনারা যে মন্দিরের সামনে উদ্যানটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু সবাইকে ডালা দেওয়া হয়, আর এখান থেকেই কিন্তু পুজো দেওয়া হয়। ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ হয়ে যায় পুরো মেলার সময়। আর এই আশ্রমে দুবেলা আরতি হয়, একটা হচ্ছে সকালবেলায় আর একটা হচ্ছে সন্ধেবেলায়। সকালবেলায় আরতি হয় হচ্ছে 10টার সময়, আর সন্ধেবেলায় আরতি হয় হচ্ছে 7টার সময়। তা আরতিটা দেখা খুবই দরকার, খুবই ভালো লাগে দেখতে। কিন্তু আমরা তো থাকবো না, আমরা এসেছি একদিনের জন্য। আপনারা যারা এসে এখানে থাকবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন। এই যে হচ্ছে কপিলমুনির আশ্রম, আর এই পাশ দিয়েই যাওয়া যাচ্ছে হচ্ছে আশ্রমের ভেতর। তো চলুন, ভেতরে বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে, আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আর কপিলমুনি মন্দিরের পাশ দিয়েই যে গেটটা ছিল, ওই গেটের ভেতর দিয়েই চলে এলাম হচ্ছে আশ্রমের ভেতরে। আর এইটি হলো টোটাল আশ্রমের এরিয়া। আর এইখানে আপনারা বিনা পয়সায় কিন্তু থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সব পরপর কিন্তু ঘর আছে, আপনারা এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু থাকতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, সমুদ্রের ধারে, হাওয়া বয়ে আসছে, নানান ধরনের গাছ লাগানো আছে, দারুণ একটা জায়গা এই জায়গাটা। আর মন্দিরের ডান দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন সব লাইন দিয়ে নাগা সাধুরা বসে আছেন। কপিলমুনি আশ্রমের সামনে নিয়ে নিলাম হচ্ছে যে ডাব, 50 টাকা করে নিল, দোমালাই, ভেতরে শাঁস আছে। ডাবটা মিষ্টি, কিন্তু রোদে রাখা আছে তো ডাবটা, মানে ডাবের জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এমনি খেতে বেশ ভালো। ডাবটা খেয়ে নিই, দিয়ে কপিলমুনি সরোবর আছে সেটা আমরা দেখব, দিয়ে চলে যাব হচ্ছে একদম সমুদ্রের ধারে। এটি হলো কপিলমুনির আশ্রম। আর কপিলমুনি আশ্রমের ডান দিকে আছে হচ্ছে কপিলমুনি সরোবর। আর এটি হলো কপিলমুনি সরোবর।
আর সরোবরের ভেতরে ঢুকে এই যে এখানে রয়েছে অনেক বসার জায়গা। আপনারা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এখানে বসে কিন্তু অনায়াসে টাইম কাটাতে পারবেন, খুব সুন্দর একটা টাইম কাটবে। আর এই হলো সরোবর। মেন ঘাটের দিকে ক্যামেরা করছি না, কারণ ওখানে অনেক মহিলারা স্নান করছেন। তো চারিদিকে বসার জায়গা করা আছে। সন্ধেবেলায় খুব দারুণ একটা সময় কাটবে এখানে আপনাদের। কপিলমুনি আশ্রমের আশেপাশে সব কিছুই দেখানো আপনাদের কমপ্লিট হলো। এবার যাব হচ্ছে সাগরের দিকে। চলুন এখন সাগরের দিকে রওনা দেব। আর সাগরের দিকে যেতে যেতেই একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে আশ্রমের ঠিক বাঁ দিকে রয়েছে হচ্ছে এই যে বিশ্রামাগার, বিশাল বড় বিশ্রামাগার আছে। এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন, খুব ঠান্ডা একটা জায়গা, দারুণ। আশ্রমের ঠিক সোজাসুজি যে রাস্তা চলে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই সোজাসুজি হচ্ছে গঙ্গাসাগর। চলুন আমরা এখন ওইদিকে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর সাগর পাড়ে যেতে যেতে আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম, হিন্দু হোটেল, বাবা লোকনাথ হোটেল। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে যাব হচ্ছে সাগর পাড়ে। কারণ সকালবেলায় বেরিয়েছি, আমি তো বেরিয়েছিলাম সেই কালকে রাতে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে ভারী খাবার পেটে নাই। তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে তারপরে যাব হচ্ছে সাগর পাড়ে। চলুন তাহলে হোটেলের ভেতরে যাওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি সবজি থালি। সবজি থালিতে কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আলু ভাজা আছে, এখানে করলা আছে, এখানে শাক আছে, এখানে বাঁধাকপির একটি তরকারি আছে, লেবু, টমেটো, চাটনি আছে, এখানে ধনেপাতার চাটনি আছে, পাঁপড় আছে, এদিকে ডাল আছে, আর নিয়েছি হচ্ছে মাছ। খেয়ে নিই আগে, তারপরে কত কি দাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যে বাবা লোকনাথ হিন্দু হোটেলে যে ভাত খেলাম, সবজি ভাত আর মাছ নিয়েছিলাম, টোটাল খরচ হলো হচ্ছে 80 টাকা, মানে একজনের। আর সবজি ভাত হচ্ছে 50 টাকা, আর মাছ হচ্ছে 30 টাকা। আর এখানে মাংস পাওয়া যায়, মাংস অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা যদি মাংস কিনে দেন তো এনারা এখান থেকে বানিয়ে দেয়, এরকম ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, সবজি ভাতটা তো ভালোই ছিল, মাছটা ছিল মোটামুটি বেশ, মানে ফ্রেশ খাবার দাবার। আপনারা যদি এখানে আসেন তাহলে ওই বাবা লোকনাথ হিন্দু হোটেলে অবশ্যই খাওয়া দাওয়া করে দেখতে পারেন, খাওয়া দাওয়ার বেশ ভালো খেতে। তো কপিলমুনি আশ্রম থেকে সাগরের দিকে যেতেই ডান দিকে পড়ছে হচ্ছে এই যে মেলার এখানে প্রস্তুতি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জানুয়ারির 10 তারিখ থেকে মেলা শুরু এখানে। এই যে সব দোকানপাট হচ্ছে এদিকে, মানে জোর কদমে প্রস্তুতি চলছে এখানে। সব ছোট ছোট দোকান হচ্ছে এখানে। আর এখান থেকে একটা জিনিস দেখতে পেলাম, এই যে দূরে দেখতে পেলাম একটা হচ্ছে উইন্ডমিল, একদিকের একটা পাখা আবার ভাঙা দেখছি। আর এই হচ্ছে আশেপাশের দৃশ্য, সব দোকানের কাজকর্ম চলছে এইদিকে। রাস্তার ধারে কিছু কিছু দোকান বসে গিয়েছে। জানুয়ারির 11 তারিখ থেকে মেলা স্টার্টিং। জানুয়ারি 11 তারিখ। হ্যাঁ, তো কবে থেকে শুরু হয়েছে কাজটা এখানে? শুরু হয়েছে তো আজকে তো 2 মাস আগে। 2 মাস আগে শুরু হয়েছে কাজ চলছে এখানে। হ্যাঁ, আরে বাপ। 2 মাস আগে থেকে কাজ। 2 মাস আগে থেকে কিন্তু এখানে কাজ শুরু হয়েছে, মানে এখনো টাইম লাগবে প্রায় 10-12 দিন, দাদার মুখে শুনলেনি। মানে প্রচুর বড় এরিয়া নিয়ে এখানে মেলা হয়। আমি আবার দাদাকে বললাম যে গোটা দক্ষিণ 24 পরগনার বাঁশ নিয়ে চলে এসছে এখানে নাকি, দিয়ে বলছে হ্যাঁ এটা তো বাঁশেরই মেলা। সত্যি করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, চারিদিকে দোকান হচ্ছে আর কত বাঁশ, প্রচুর। চলুন এবার সাগরের দিকে যাওয়া যাক। আর গঙ্গাসাগর যেতে যেতেই দর্শন পেলাম গঙ্গা মায়ের। জয় মা গঙ্গা। আর আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন ঘাট। মেন ঘাটটা নতুন করে বাঁধানোর কাজ চলছে এখানে, আর সামনের দিকে ঘাটটাকে আরও আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই জন্য এরকম একটু অবস্থা হয়ে আছে আপাতত ঘাটের। এটি হলো মেন ঘাট। আর ওইদিকে ঘাট আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত ঘাট আছে এই দিকে। তো আপনারা যারা গঙ্গাসাগরে এসে 2-1 দিন থাকছেন, তারা কিন্তু এখানে থেকেও কিন্তু আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেগুলো আপনারা সাইট সিন করতে পারেন। এখানে যেসব টোটোগুলো আছে, এই টোটোগুলোতে করে আপনারা সাইট সিন করতে পারেন। আর প্যাকেজ নেয় হচ্ছে 250 টাকা।
তো আপনারা যারা 2-1 দিন এখানে থাকছেন তারা কিন্তু সাইট সিন করতে পারেন। আশেপাশে খুব সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। তো সমুদ্রের ধারেই এখানে একটা ছোট্ট স্টল আছে। তো চলুন এখানে যে দাদা থাকে দাদার মুখ থেকে জেনে নিই ডালা কত, আর এই যেসব জারগুলো আছে এইসব জারে করে জল নিয়ে যায় গঙ্গার জল, তো কত কি দাম আছে চলুন সেগুলো একবার শুনে নিই। 50 টাকা, এটা 100 টাকা, এটা 150 টাকা আছে, এটা 300 টাকা আছে। 50 থেকে 300 অবধি পাওয়া যাবে তোমার এখানে। আর যদি কেউ নিয়ে থেকে বলে যে আমাকে 500 টাকা করে দিন বা 600 টাকা করে দিন এরকম, সেও করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এই জারগুলো আছে, জারগুলোতে কি হয়? এই গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য। ও এখান থেকে জল নিয়ে যাওয়ার জন্য কত করে নাও জারগুলো? এটা 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে। আর এখানে আছে সামুদ্রিক শঙ্খ, শাঁখা বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করতে পারেন। আর গঙ্গাসাগরের পাড়ে আছে হচ্ছে নানান ধরনের স্টল। এখানে সামনে দেখতে পাচ্ছেন চা কফি স্টল, এখানে ডাব বিক্রি হচ্ছে, নানান ধরনের খাবারের দোকান কিন্তু এই সমুদ্র পাড়ে আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। তো বন্ধুরা আমরা এখন সাগর পাড়ে চলে এসেছি, কিন্তু বীজটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, পুরো কাদা কাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই কাদা। তো চলুন সামনের দিকে কতটা এগিয়ে যেতে পারি, যেহেতু শু পরে আছি, কতটা এগিয়ে যেতে পারি চলুন দেখি। শেষমেশ আমরা পৌঁছে গেলাম হচ্ছে একদম সাগর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো গঙ্গাসাগর। মেন গঙ্গাসাগর বলা হয় কারণ বঙ্গোপসাগর আর মা গঙ্গার মিলনস্থল, এটা মানে মোহনা এটা, সেই জন্য মা গঙ্গার আর বঙ্গোপসাগরের মিলনস্থলকে গঙ্গাসাগর বলা হয়। আর আমি এখন চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলাতে। মেলা এখন অবশ্য শুরু হয়নি, মেলা শুরু হবে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে। তো লাখে লাখে ভক্তগণ সব এসেছে এখানে পুণ্য আদায়ের জন্য, পুণ্য স্নানের জন্য। গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে প্রত্যেক বছর কিন্তু এই পুণ্যার্থীরা আসে পুণ্য অর্জনের জন্য। প্রচুর ভক্ত, প্রচুর। আর আমার জীবনে এটা প্রথম গঙ্গাসাগর। তো গঙ্গাসাগরে এসছি একবার, স্নান তো করতে পারলাম না, গঙ্গার জল মাথায় অবশ্যই ছিটাবো। একবার শুধু দেখুন, এখনো মেলা শুরু হয়নি, ভক্তগণের সমাগম দেখুন একবার। তো গঙ্গাসাগর মেলা আশপাশটা চারিদিকে ঘুরে দেখলাম। এখানকার একটা প্রবলেম যেটা দেখে মনে হলো, মেয়েরা স্নান করছে, স্নান করে চেঞ্জ করার কিন্তু খুব একটা প্রবলেম। যারা গ্রুপে আছে তারা মোটামুটি শাড়ি ফাড়ি দিয়ে গার্ড করে চেঞ্জ করে নিচ্ছে, কিন্তু যারা সিঙ্গেল আসছে বা দুজন আসছে তাদের কিন্তু চেঞ্জ করার খুব প্রবলেম। এটা এই একটা জিনিস দেখলাম এইখানে। আর যখন মেলা চলবে তখন ছোট ছোট টেন্ট করে দেয়, কিন্তু এই লাখ লাখ ভক্তগণের মধ্যে বেশ কয়েকটা টেন্টে চেঞ্জ করাটা একটু প্রবলেমেরই ব্যাপার। আর এইখানে কিন্তু দীঘা পুরীর মতো কিন্তু বড় বড় ঢেউ, ছোট ছোট ঢেউ আসছে, যেহেতু মোহনা কিন্তু দারুণ জায়গা। তো আমরা এসছি একদিনের জন্য, তো এখানে আর আজকে আর স্নান করতে পারলাম না। তো এখানে এসছি মা গঙ্গার জল একটু মাথাতে ছিটিয়েই নেব, দিয়ে আমরা রওনা দেবো হচ্ছে বাড়ির পথে। তো গঙ্গাসাগরে এসছি, এখন একটু মা গঙ্গার জল একটু মাথায় ছিটিয়ে নিই। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা জি। তো বন্ধুরা গঙ্গাসাগর মেলার পর্বটা এখানেই শেষ করলাম। এখনও মেলা শুরু হয়নি, জানুয়ারি মাসের 11 কি 10 তারিখ থেকে মেলা স্টার্ট হবে। তার আগে যত পারলাম ইনফরমেশান আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন, পুরো ইনফরমেশান এই ভিডিওতে আছে। আর এই ভিডিও দেখে যদি আপনারা আসেন, আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। তা পর্বটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি অন্য ভিডিওতে।